নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। একদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে সেনাদের বীরত্বের কাহিনী এবং পাকিস্তানের আজকে জঙ্গি আস্তানা কিভাবে ধূলিসাৎ করে দিল ভারতীয় সেনা, সেটা প্রচারে দেশে দেশে সফর করছেন। তিনি ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে তৃণমূলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং এই যে সেনার যে জয়গাথা সেটা উনি নানা দেশে জাপান, কোরিয়া, বিভিন্ন জায়গায় উনি প্রচার করে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি সেনার যে বীরত্ব, কিভাবে সেনা ওখানে গেল, গুড়িয়ে দিয়ে এলো এবং এই যে ভারতের যে যুদ্ধ সেটা পাকিস্তানের আম নাগরিকদের সঙ্গে নয়, সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লাইন, যেটা বারবার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সেই লাইনের সাথে সুরে সুর মেলাচ্ছেন। চলুন আমরা একবার শুনে নিই ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। We have not even started a war. A lot of people are calling it a war. It's a conflict. India has not even started a war. We have only carried out airstrikes by neutralizing those terrorist attacks. We have done it in 2019. But you also need to raise it with your influencer friends, with your colleagues, who are can be of different nationalities. That India cannot continue to be a victim of terrorism. Our stand is pretty much clear. You fire, we fire. You stop, we stop. उधर से गोली चलेगा तो उधर से गोला चलेगा. उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। আপনারা শুনলেন যে যে যেরকম ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে, যেটা বারবার করে নরেন্দ্র মোদী বারবার করে বলছেন যে আমরা পাকিস্তান যদি আবার আমাদের সঙ্গে এই জঙ্গি ঢোকায়, কারণ তারা তো শুধুমাত্র যে প্রক্সি ওয়ার করে যাচ্ছে দিনের পর দিন এবং সেটা পাকিস্তান সরকার, সেনা, পাকিস্তানের গোয়েন্দা দপ্তর সবাই মিলেই এটা করছে এবং এবার সরাসরি ভারত যেটা করেছে, যদি পাকিস্তান তার এই শয়তানি চালিয়ে যায় তাহলে সরাসরি বলারও প্রয়োজন মনে করবে না, সরাসরি টেরার যে হাব সেখানে ভারত স্ট্রাইক করবে। সেই কথাটাই উঠে আসছে ভারতীয় দলের যারা প্রতিনিধি, যারা বিদেশ সফর করছেন, সেটা শাসক ছাড়া অন্যান্য যে সমস্ত বিরোধী দল, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে ডিএমকে, ডিএমকে থেকে এনসিপি, তাদের নেতা বা নেত্রীরা সেই কথা বারবার করে তুলে ধরছেন। তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি বেশ আর কি রেখে ঢেকে চলতে। পহেলগাঁওয়ের ঘটনার পর তৃণমূল কংগ্রেস কিন্তু সমালোচনা করছিল যে নিরাপত্তা অবস্থা কি হলো, কেন নিরাপত্তায় গাফিলতি হলো, সেইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমালোচনা ছিল সেখানে। কিন্তু তারপর অপারেশন সিঁদুরের পর তৃণমূল কিন্তু 180 ডিগ্রি ঘুরে যায় এবং সেখানে তৃণমূল কিছুদিনের জন্য তারা ওই নিরাপত্তার গাফিলতি নিয়ে কোনো অভিযোগ তারা জানায়নি। তারা নিরাপত্তার গাফিলতি ইস্যুতেও একদম চুপ করে থেকে অপারেশন সিঁদুরে সেনাদের বীরত্ব নিয়ে তারা রাস্তায় পর্যন্ত নেমেছিল। শনি এবং রবি দুদিন তারা বিভিন্ন ব্লকে পর্যন্ত এই সেনাদের যে বীরত্ব সেটাকে সামনে রেখে জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলও করেছিল। এই পর্যন্ত তো সব ঠিক ছিল যে সেনাদের বীরত্ব তৃণমূল কংগ্রেস তাদের মতো করে উদযাপন করছে, যেমন বিজেপি করছে, যেমন কংগ্রেস করছে, তেমনি তৃণমূল কংগ্রেস শাসক দল সেই বীরত্ব উদযাপন করছে, যেটা আমরা দেখিনি এর আগে যখন উড়িতে হয়েছিল তখন সেই সময় প্রমাণ চাওয়া হয়েছিল, বা তারপরে যখন সিআরপিএফ ক্যাম্প উড়িয়ে দেওয়া হয়েছিল, সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল তখন, তারপরেও বা যখন বালাকোটে গিয়ে বালাকোটের এই ঘটনার পর ভারতীয় সেনা ওপারে গিয়ে অপারেশন চালিয়েছিল, সেখানেও তখন প্রমাণ চাওয়া হয়েছিল। তখন কিন্তু তৃণমূল এই মিছিল সেনার সাফল্যে করেনি। এবার যেটা তৃণমূল তার সাফল্য ধরে পড়ছে, কারণ এবারে স্ট্রাইকের পর কিন্তু সমস্ত প্রমাণ পর্যন্ত সেনা
হাজির করে দিয়েছেন, সেটা জঙ্গি ক্যাম্প ধ্বংসেরই হোক বা পাকিস্তানের এয়ারবেস শেষ করে দেওয়ারই হোক, সমস্ত কি প্রমাণ সহ হাজির করা হয়েছে। কিন্তু দলটা তো তৃণমূল কংগ্রেস, কতদিন যে এই যে সেনাদের বন্দনা এবং তার সাথে যে নরেন্দ্র মোদী প্রতিটা জায়গায় প্রচারে যাচ্ছেন এবং প্রচারে সেনাদের বীরত্বের পাশাপাশি তিনি তার অধিনায়কত্ব নিয়েও মুখ খুলছেন এবং তার বারবার করে তিনিও সেটাকে প্রচারে আর কি হাওয়া তুলছেন। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসার ঠিক একদিন আগে কি বলল আপনারা নিজেরাই শুনে নিন। উদয়ন গুহ ঠিক কি বলছেন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না, মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। আপনারা শুনলেন, উনি সরাসরি প্রধানমন্ত্রীকে বলতে শুরু করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী সিঁদুর আর কি একজন চা বিক্রি করতো আগে, এখন সিঁদুর বিক্রি করছে। কিন্তু উনি ভুলে গেছেন যে এই অপারেশন সিঁদুর সেটা কিন্তু করেছে প্রধানমন্ত্রী না, সেটা করেছে ভারতীয় সেনাবাহিনী। স্বাভাবিক যে কোনো জায়গায় কোনো দেশে যখন স্ট্রাইক করতে হয় তখন একটা অনুমতি লাগে, যে অনুমতিটা আমরা মুম্বাইয়ে 26/11 পর দেখতে পারিনি, দেখা যায়নি যে পাকিস্তানে গিয়ে তখন অ্যাটাক আর কি করেনি তৎকালীন কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এবার কিন্তু ভারতের সেনা যে আক্রমণ করলো সেখানে স্বাভাবিকভাবেই এই কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছিল এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছিল। আমরা বারবার করে দেখেছি প্রধানমন্ত্রী সেনা প্রধানদের সঙ্গে বারবার করে মিটিং করেছেন, প্রতিরক্ষা মন্ত্রী মিটিং করেছেন, একবার দুবার না বহুবার ডে টু ডে খবর নিয়েছেন, অজিত ডোভাল মিটিং করেছেন এবং তারপর সেনাবাহিনীকে বৈঠকের পর সেনার হাতে সম্পূর্ণভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সেটা বলা হয়েছে সেনা কখন কি করবে, পেশাদার সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। তাই উদয়ন গুহ যখন বলছেন তখন উনি প্রধানমন্ত্রীকে ছোট করতে গিয়ে কোথায় অপারেশন সিঁদুরকেও ছোট করে ফেলছেন। যে অপারেশন সিঁদুর এখন প্রতিটা ভারতবাসী গর্বের সাথে বলে যে 26 জন মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল এই জঙ্গিরা। সেখানে এই সিঁদুরের কি দাম সেটা ভারতীয় সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে। উদয়ন গুহ তো উদয়ন গুহই, কারণ উনি বারবার করে খবরের শিরোনামে আসেন উত্তরবঙ্গ মন্ত্রী হিসাবে নয়, কারোর ঠ্যাং ভেঙে দেবো, কারোর দাড়ি উপড়ে দেবো, কাউকে মারবো, হাত পা ভেঙে ফেলে রাখবো, তাতেই ওনার টিআরপি বাড়ে এবং স্বাভাবিকভাবে এখন উনি উত্তরবঙ্গ মন্ত্রী হয়েছেন, তাই উনি অনায়াসে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে গিয়ে সেনাবাহিনীকেও পর্যন্ত কটাক্ষ করে ফেলেছেন। এবং একই সঙ্গে এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির যে প্রচার এতদিন ধরে করতে অসুবিধা হচ্ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয়তাবাদের আবেগের সঙ্গে তাদের দলকেও আর কি মিশিয়ে দিয়েছিলেন, সেখানে বিজেপি কিছু বলতে পারছিল না। কারণ বিজেপি কিছু যদি তৃণমূল অন্য সুরে বলতো তাহলেই বিজেপি যেটা কংগ্রেসের সঙ্গে এখন করছেন যে পাকিস্তানের সুরে সুর মেলাচ্ছে, এটা ট্যাগটা দেওয়া সুবিধা হয়ে যেত, যেটা কিন্তু বিজেপি এতদিন পর্যন্ত দিতে পারেনি, কারণ সেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কুশলতার কারণেই পারেনি। তৃণমূল যেটা পহেলগাঁওয়ের পর সমালোচনা শুরু করেছিল অপারেশন সিঁদুরের পর, কিন্তু তারা সেই সমালোচনা থেকে শুরু হয়ে সরে আসে। হ্যাঁ, তারা ইতিমধ্যে সংসদে
বিশেষ অধিবেশন ডাকার জন্য স্পিকারের সঙ্গে দেখা করেছে, স্পিকারের কাছে চিঠি দিয়েছে, দাবি জানিয়েছে, এবং সেখানেও তারা বলছে যে যে 100 জন টেরোরিস্টকে মারা হলো, যে ভারতীয় সেনা যে বীরত্বের কাহিনী, সেটা কেন এখানে এসে সংসদে দাঁড়িয়ে বলবে না? তারা নিশ্চয়ই তারা নিরাপত্তা গাফিলতি নিয়েও যেমন বলছে, কিন্তু সেনাদের বীরত্বের কথাও বলছে। কিন্তু উদয়ন যে কথা বললেন, তারপরেই আমরা দেখলাম বিজেপি কিন্তু হই হই করে নেমে গেছে এবং তাদের মতো তারা প্রতিক্রিয়া দিতেও শুরু করে দিয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুরটা বেঁধেছিলেন এবং তিনি পিওকে দখলের কথা বলেছিলেন, তিনি বাইরে গিয়ে ভারতকেই তুলে ধরছেন, বিজেপিকে কোনো ফাঁকা জমি ছাড়ছিলেন না। তৃণমূলের এক নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই উদ্যোগেই জল ঢেলে দিন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।